নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি সংবাদ সারাদিন। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, কোচবিহারে স্কুলে সিলিন্ডার বিস্ফোরণ। কোচবিহারে একটি স্কুলে সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে বলে জানা যাচ্ছে। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, ভয়ঙ্কর সেই ছবি। কোচবিহার স্কুলে সিলিন্ডার বিস্ফোরণ, মাধ্যমিক পরীক্ষা চলাকালীন স্কুলে এই দুর্ঘটনা। কোচবিহারের তুফানগঞ্জে স্কুলে বিস্ফোরণের ঘটনা। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, ভাইরাল ভিডিও। কোচবিহারের স্কুলে সিলিন্ডার বিস্ফোরণ, মাধ্যমিক চলাকালীন স্কুলের মধ্যে এই দুর্ঘটনা। কোচবিহারের তুফানগঞ্জের স্কুলে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানা যাচ্ছে। মাধ্যমিক পরীক্ষা আজ থেকে শুরু হয়েছে, আর এর মধ্যেই কোচবিহারের তুফানগঞ্জে স্কুলের মধ্যে বিস্ফোরণের ঘটনা, সিলিন্ডার বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে। কোচবিহারের স্কুলের মধ্যে সিলিন্ডার বিস্ফোরণ, মাধ্যমিক পরীক্ষা চলাকালীন স্কুলের মধ্যে দুর্ঘটনা। অরিত্র ঘোষ রয়েছে আমার সঙ্গে। অরিত্র, কোথা থেকে এলো এই সিলিন্ডার, কি জানা যাচ্ছে? পরীক্ষা চলাকালীন এই বিস্ফোরণ, কোনো হতাহতের সংখ্যা রয়েছে? দেখো, যেটা প্রাথমিকভাবে যে ভাইরাল ভিডিও সামনে উঠে আসছে, কোচবিহারের তুফানগঞ্জের নাংকাটি কাছ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়, সেখানে রান্নার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য। যদিও কোনো রকম প্রাণহানি বা কোনো গুরুতর ঘটনা ঘটেনি। যেটা জানা যাচ্ছে যে সোমবার নির্ধারিত সময়ে নাগকাটি কাছ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষা শুরু হয়েছিল। সেখানে সংলগ্ন এলাকার বালাভূত হাইস্কুল, বালাভূত বিদ্যাসাগর বিদ্যাপীঠ এবং কৃষ্ণপুর স্কুলের মোট 202 পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছিলেন। পরীক্ষা চলাকালীন স্কুলে ক্যান্টিনে চা তৈরির সময় আচমকা একটি গ্যাস সিলিন্ডারে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে এটিকে ব্লাস্ট করে এবং আগুনের লেলিহান শিখা চারিদিকে ছড়িয়ে পড়ে। এবং পরীক্ষা কেন্দ্রের দায়িত্বে থাকা যে সমস্ত পুলিশ কর্মীরা ছিলেন, তারা সেই সিলিন্ডারটিকে দ্রুততার সাথে মাঠের বাইরে টেনে নিয়ে আসেন এবং ভিজিয়ে। ধন্যবাদ অরিত্র।